দুই একটা হেডশট মারলেই তাদেরকে তোমরা নিউ লেজেন্ড বলো, কিন্তু তোমরা কি জানো আমাদের সময় মোবাইল লেজেন্ড কারা কারা ছিল? ওয়ার্ল্ড ফেমাস নাইম আলম, যার এমবি40 চালানো দেখে পুরো বিশ্ব তাকে এমবি40 লেজেন্ড বলতো। ষোলো বাসে স্কোরে এমন একটা রেকর্ড করে এমবি40 দিয়ে, যা পুরো বিশ্ব দেখে বলে ভাই এটা কোন প্লেয়ার, এটা কোন সার্ভারের প্লেয়ার যে এত মারাত্মক খেলে। তখন ছিল আমাদের ইন্ডিয়ান সার্ভার, তো পুরো এশিয়াটা একটা নামকরণ হয়ে যায় নাইম আলমের জন্য। তারপর আরেকটা বাংলাদেশি লেজেন্ড আছে নূর এফএফ, যার জিগজ্যাগ মুভমেন্ট দেখলে বলতো ভাই সে কি পিসিতে গেলে না ফোনে খেলে। তার স্টাইল, তার মুভমেন্ট, তার একুরেসি দেখে অনেকে রীতিমতো অবাক হয়ে যেত যে ভাই একটা মোবাইল প্লেয়ার এত মারাত্মক খেলে। সর্বপ্রথম মিনা সার্ভারে যখন ভিডিওকেদের সাথে খেলতে যায়, তার মুভমেন্ট প্লাস একুরেসি দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। লেজেন্ড বলবা তাদেরকে যারা ইতিহাস করে গেছে। দুই একটা হেডশট মারলেই তাদেরকে তোমরা নিউ লেজেন্ড বলো, কিন্তু তোমরা কি জানো আমাদের সময় মোবাইল লেজেন্ড কারা কারা ছিল? ওয়ার্ল্ড ফেমাস নাইম আলম, যার এমবি40 চালানো দেখে পুরো বিশ্ব তাকে এমবি40 লেজেন্ড বলতো। ষোলো বাসে স্কোরে এমন একটা রেকর্ড করে এমবি40 দিয়ে, যা পুরো বিশ্ব দেখে বলে ভাই এটা কোন প্লেয়ার, এটা কোন সার্ভারের প্লেয়ার যে এত মারাত্মক খেলে। তখন ছিল আমাদের ইন্ডিয়ান সার্ভার, তো পুরো এশিয়াটা একটা নামকরণ হয়ে যায় নাইম আলমের জন্য। তারপর আরেকটা বাংলাদেশি লেজেন্ড আছে নূর এফএফ, যার জিগজ্যাগ মুভমেন্ট দেখলে বলতো ভাই সে কি পিসিতে গেলে না ফোনে খেলে। তার স্টাইল, তার মুভমেন্ট, তার একুরেসি দেখে অনেকে রীতিমতো অবাক হয়ে যেত যে ভাই একটা মোবাইল প্লেয়ার এত মারাত্মক খেলে। সর্বপ্রথম মিনা সার্ভারে যখন ভিডিওকেদের সাথে খেলতে যায়, তার মুভমেন্ট প্লাস একুরেসি দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। লেজেন্ড বলবা তাদেরকে যারা ইতিহাস করে গেছে।